জামাই যদি সব কিছু পছন্দ না করে তাহলে কেমনটা লাগে বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। আমি সকাল সকাল উঠে রোদেলাকে স্কুলে দিয়ে আমি একটু হাঁটতে বের হলাম, কেননা ওজন আমার বেড়ে যাচ্ছে, অনেক মোটু সোটু হয়ে যাচ্ছি। তো সবাই বলতেছে একটু ডায়েট করা উচিত, এই জন্যই ভাবতেছি না হাঁটা চলা করা উচিত। এত ঘুমানো উচিত না আমার, অনেক আমি ঘুমাই সারাদিনই বললে ঘুমানোই চলে। তা এত ঘুমানো চলবে না। সকাল সকাল আমি হাঁটার জন্য বের হয়ে গেলাম, আর দেখেন রাস্তার কি অবস্থা, কি নোংরা, এজন্য হাঁটতে ইচ্ছে করে না। তো যাই হোক, হাঁটা শুরু করে দিলাম এবং এসে নাস্তা খেয়ে নিলাম। তারপর হচ্ছে দুপুরে রান্না করব। আমি আজকে পাবদা মাছ রান্না করব, পাবদা মাছের ঝোল রান্না করব অনেক মজা করে। এই জন্য হচ্ছে মশলা দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর পেটের ভিতরে সবগুলোর পেটের ভিতরেই ডিম আছে, আর রোদেলা ডিম খেতে তো খুবই পছন্দ করে। তো মাছগুলোকে হালকা করে আমি ভেজে নিব, এই পিঠ আর ও পিঠ, বেশি ভাজার দরকার নাই। আর আপনারা চাইলে কিন্তু কাঁচাও খেতে পারেন, এই মাছটা কাঁচাও খুবই ভালো লাগে। আমি ভাবলাম যে একটু ভেজে নেই। তো ভাজার পরে সেই তেলের ভিতরেই আবার 4-5টা বড় বড় পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু ভুনা ভুনা করবো, ওই জন্য পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিব। আর এখনও যারা আমার ভিডিওটা দেখা স্টার্ট করেছেন, প্লিজ একটু একটা লাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন গঠনমূলক। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, প্রিয় ভাই এবং বোনেরা। তো যখন পেঁয়াজটা ভাজা হয়েছে, আমি কিন্তু একটু পানি দিয়ে লবণ, আদা রসুন বাটা আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি। আর ফ্রিজে টমেটো ছিল, সেই ফ্রিজের টমেটোটা দিয়ে দিয়েছি একটা। তো কষাবো সুন্দর করে। তো প্রায় কষানো কিন্তু হয়ে গেছে, এখন একটু পানি অ্যাড করব। তারপর সুন্দর সুন্দর করে মাছগুলো আলতো করে বিছিয়ে দিব, যেহেতু মাছগুলো নরম। তো একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার হাজবেন্ড কিন্তু এই মাছ একদমই পছন্দ করে না, আর সে তো খাবে না, আমাদের দুজনের জন্যই রান্না। এই জন্যই তো বলতেছি যে ঘরের মানুষ যদি সব কিছু না খায় কেমন লাগে বলেন তো। এত মজার মাছ রান্না করেছি আর ও খাবে না। তো এখানে অলরেডি আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি করলা ভাজি করব সবুজ সবুজ করে, আর দেশি আলু দিয়ে দিয়েছি 2-3টা। ভাজিটাও কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। সুন্দর করে সবুজ সবুজ রং রেখে আমি ভাজি করে নিয়েছি। আর একটু লবণ দিয়ে দিলাম। তো আপনারা বাসায় আজকে কি কি খেয়েছেন একটু কমেন্টে জানান। আমরা আজকে তো মা মেয়ে পাবদা মাছ আর হচ্ছে করলা ভাজি খেয়েছি অনেক মজা করে। তো ফাইনালি আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, পাবদা মাছ ভুনা। তো আমি দুপুরের খাবার দাবার খাবো, তো প্লেটটা সাজিয়ে নিয়েছি। আর হচ্ছে বারান্দা চলে এসেছি। দেখো বারান্দা আমার কত সুন্দর মরিচ গাছ হয়েছে, এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল। বিকালবেলায় বাদাম খাচ্ছি, বাদাম খাওয়া তো খুবই ভালো, আমার আবার বাদাম ভালো লাগে না, ডায়েট করছি বলে খাচ্ছি। তো রোদেলার বাবা আবার আজকে আসবে নৌসন্দি থেকে, তো ওর জন্য পুঁই শাক নিয়ে আসলাম। ও নাকি পুঁই শাক দিয়ে ডাল খেতে চাইছে, এই জন্য ফ্রেশ একদম টাটকা পুঁই শাক নিয়ে আসলাম। ওই পাবদা মাছ তো খাবে না, ওর জন্য আবার রুই মাছ বের করলাম, রুই মাছ ভাজা খাবে। তারপর পেঁয়াজ বেরেস্তা করে রান্নাটা করে নিয়েছি, আর হচ্ছে পুঁই শাক ডাল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।